যে কোনো রান্নাই যদি খুব সিম্পলভাবে করা যায় আর খেতে যদি খুবই টেস্টি হয়ে থাকে সেই রান্নাটা আমার কাছে করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আজকের এই রেসিপিটা ঠিক সেরকমই, খুব সিম্পলভাবে রান্নাটা করা যায়, তাই এই রান্নাটা আমার কাছে করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা হচ্ছে ডিম ভুনা। ডিম ভুনা কিন্তু আমরা সবাই করে থাকি, এটা কোনো নতুন কিছু না, কিন্তু এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম, কেউ কেউ একভাবে করে। আমি কিভাবে করি সেই রেসিপিটাই শেয়ার করব। এর জন্য এখানে 4টা মুরগির ডিম অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি। লবণ হলুদ মেখে সাদা তেলে ডিমগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, আবার একবারে কমও ভাজবো না। দেখবেন যে উপরে গোল্ডেন কালার চলে এসছে, তাহলে বুঝবেন যে ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর এই ডিমগুলো কিন্তু একটু মিডিয়াম হিটে আমি ভেজে নেব। ডিমগুলো যখন আমি সিদ্ধ করেছি তখন সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, তাতে করে কিন্তু ডিমের যে খোসাটা আছে সেটা খুব সহজে খুলে নেওয়া যায়, আর ডিমগুলো কিন্তু ভেঙে যায় না। অনেক সময় দেখবেন ডিম সিদ্ধ করার সময় ডিমগুলো একদম ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। আপনারা যদি ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেন তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজবো না, তাতে করে উপরের স্কিনটা একদম শক্ত রাবারের মতো হয়ে যায়। নামিয়ে নিয়েছি। এবার একই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি 8-10টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। এগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে ভিউয়ার্স, আর এর জন্য কিন্তু চুলা আঁচটাকে অবশ্যই কম করে রাখতে হবে। আপনারা যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বা পুড়ে যাবে। এই জন্য চুলার আঁচটাকে আমি কম রেখে তারপর এগুলোকে ভেজে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে কিন্তু একদম বেরেস্তার মতো করে ফেলবেন না। পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই ডিম ভুনাটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এটা খেতে খুবই ভালো লাগে আর খুব সহজে করা যায়। যারা ব্যাচেলর আছেন তারাও ঠিক এই সিম্পল উপায়ে এই রেসিপিটা করে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম লবণ। পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই জন্য যখনই পেঁয়াজ ভাজবেন পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দেখবেন দেখবেন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে গেছে। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু খুব বেশি দিবেন না, জাস্ট 1/2 চামচ দিবেন শুধু কালার হওয়ার জন্য। হালকা একটা হলুদের কালার চলে আসবে, এর চেয়ে বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এখন ঝালের জন্য আমি দেখে এখানে দিয়ে দিব 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচটা আসলে এটা বলে দেওয়ার কিছু নেই, আমি যে পরিমাণ ঝাল খাই সেটা বুঝে দিয়েছি, আপনি যে অনুপাতে ঝাল খাবেন সেটা বুঝে দেবেন। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে। ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি দিয়ে দেবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন পেঁয়াজের সাথে কিন্তু কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এখানে একটুও জল দিইনি, কারণ এখানে যদি আমি জল দিই তাহলে কিন্তু একটু গ্রেভি থাকবে, আমি কিন্তু গ্রেভি রাখবো না। অনেকে দো পেঁয়াজি করলে পরে বা ডিম দিয়ে ভুনা করলে পরে আমি দেখেছি তারা একটু গ্রেভি রাখে, এই জন্য একটু ঝোল দেয়, কিন্তু আমার কাছে শুকনো শুকনো ভালো লাগে। এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে, পোলাওয়ের সাথেও ভালো লাগে, আমি জন্য গ্রেভি দেবো না। এখানে আমি ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন আমি কীভাবে চুলার আঁচটাকে কম রেখে এই ভাজিটা করছি। আপনারা কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে কম রেখে ঠিক এইভাবে ভেজে নেবেন। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসার পর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, তার আগে দেইনি। এটাকে জাস্ট আর 10 মিনিট আমি ভালো করে ভেজে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। হয়ে গেল আমার সিম্পল ডিম ভুনা রেসিপি। যারা সিম্পলভাবে রান্না করতে ভালোবাসেন অবশ্যই ট্রাই করবেন।